হযরত মুসা আলাইহিসসালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দিন। অদৃশ্য থেকে আওয়াজ এলো, আগামীকাল সকাল তুমি পাথরের দ্বারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার উম্মতের সবচাইতে খারাপ ব্যক্তি। হযরত মুসা আলাইহিসসালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কুলে করে তাকে অতিক্রম করলো। হযরত মুসা আলাইহিসসালাম তাকে দেখে মনে মনে ভাবলেন, ওহ, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ। কিছুক্ষণ পর হযরত মুসা এর ইচ্ছে হলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে। আল্লাহর নিকট এবার আরজ করলেন, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখান। আওয়াজ এলো, হে মুসা, পথের দ্বারে বসো। সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো। সন্ধ্যাবেলা হযরত মুসা নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তি ছোট ছেলেকে কুলে করে ফিরতি পথে আসছে। তাকে দেখে হযরত মুসা অত্যন্ত অবাক হলেন এবং হযরত মুসা আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমি একই দেখছি। সকালে যে সবচাইতে খারাপ ছিল, সন্ধ্যায় সে কিভাবে সবচাইতে ভালো হয়ে গেল? অদৃশ্য থেকে মহান আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ, এই পাহাড়গুলো জঙ্গল থেকে আরো বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকেও কি কিছু বড় আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশের থেকেও বড়। ছেলে বাবার উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকেও বড় কিছু আছে কি? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল, আছে বাবা, আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক বড়। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আপনার পাপ যতই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাই যখনই নিজের ভুল বুঝতে পারবেন, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করবেন এবং পূর্বের গুনাহ আর না করার দৃঢ় সংকল্প করবেন। ইনশাআল্লাহ দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন।